এটা কোনো মূর্তির ক্ষমতা নাই। কি বলে, মূর্তির ক্ষমতা আছে? মূর্তি হলো গায়রুল্লাহ। মূর্তি কি বলেন? গায়রুল্লাহ। অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটা বছর হায়াতের জিন্দেগি অতিবাহিত করার পর মুমিনের সব উপার্জনের মাস সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাসের শেষ প্রান্তে শেষ জুমায় আসমানের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত দয়া আর মেহেরবানির ভালোবাসা দিয়ে রব দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের মতো তার ক্ষুদ্র গোলামকে জুমার নামাজ পড়ার জন্য রব আগে মসজিদে আনছে। শুকর আদায় করে জবান করে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন হায়াতের জিন্দেগি পাইয়া আমি রবের শুকর আদায় করবে, বান্দা যখন সুস্থ থেকে আমি রবের শুকর আদায় করবে, বান্দা যখন অগণিত নিয়ামত ভক্ষণ করার পর আমি রবের নিয়ামতের শুকর আদায় করবে, রব বলেন গোলাম আমার নিয়ামতের শুকর আদায় করার কারণে আরো অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তোর সামনে আকাশের তারকার মতো হাজির করে দিই। আর যখন বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে না, আজকে এই শাবান মাসের শেষ জুমায় বান্দা মসজিদে আসতে পারে নাই, বান্দাকে আল্লাহ সুস্থ রেখেছেন, বান্দা আসতে পারে নাই, বান্দাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, বান্দা বর্তন করার পরে রবকে সিজদা করে তার শুকর আদায় করে নাই। রব বলেন তোর জন্য আমার কঠিন থেকে কঠিন ইন্না আযাবি লাশাদীদ ইন্না আযাবুন আলীম, এই সমস্ত বড় বড় আযাব তোর জন্য আমি অপেক্ষা বিদ্যমান করে রেখে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেন আসতে পারলাম শুকর আদায় করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে কে মসজিদে আনছেন? আমরা আসতে পারি নাই, কে আনছেন? ওই রব আমাদেরকে মহব্বত করছেন বলে আমরা আসতে পারেছি, আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, কোরআনে কারীমের এই প্রথম আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে যে দোয়াটা করে আল্লাহর কাছে হায়াত চাইতেন, ওই দোয়াটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন শ্রেষ্ঠ নবী। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত, এই ঈসা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টা, এই সময়টাকে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেছেন। এমন বর্বরতার যুগ ছিল, এমন জাহিলিয়াতের যুগ ছিল, এই যুগে জীবিত সন্তানকে মৃত জীবিত সন্তানকে দাফন করা হতো। এই যুগে মানুষ মানুষের উপর আক্রমণ করত, হাইওয়ান জানোয়ারের মতো হিংস্র প্রাণীর মতো আক্রমণ করতেন, এবং মানুষ আল্লাহ বলে কিছুই চিনত না, মানুষ আল্লাহর পরিচয় জানত না। যখন এই বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, মানুষ যখন হাইওয়ান আর জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল, যেইখানে দেখবেন অন্ধকার যত গভীর, আলো ওই জায়গায় থাকলে অন্ধকার কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এমন সময় আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আগমন করাইলেন। বললেন, নবী, এমন বর্বরতার যুগ শুরু হয়ে গিয়েছে, অন্ধকারে পুরা পৃথিবীটা নিমজ্জিত হয়ে গিয়েছে গো নবী, এই মুহূর্তে আপনার প্রয়োজন, আপনি এই আলো নিয়ে সমস্ত উম্মতকে আলো দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীতে আগমন করলেন, অন্ধকার দূর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যেইখানে অপকর্ম হয় ওইখানে যদি শাসন থাকে অপকর্ম আর হয় না, কথা বলেন ঠিক কিনা? যেইখানে অসৎ কাজ হয় ওইখানে সতের বাধা থাকলে অসৎ কাজ আর হতে পারে না। যেইখানে, এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। তোমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তোমরা ক্ষমতার জোরে অসৎ কাজে বাধা প্রদান করো। শক্তি আছে, শাসনের মাধ্যমে অসৎ কাজ বাধা প্রদান করো। যদি তোমার শক্তি, সামর্থ্য, ক্ষমতা, জনবল, ধনবল থাকার পরেও যদি তোমার এই জবান মুখ বন্ধ থাকে, তোমার এই চক্ষু আলো শূন্যতা থাকে, তোমার এই কান শ্রবণ শক্তি থেকে বঞ্চিত থাকে, তোমার দিমাগ যদি কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে জুলুম আর অন্ধকারে তোমাকে আবৃষ্ট করে রাখবে। তার কারণ হলো আলো দেখার পরেও তুমি প্রতিবাদ করো নাই, অসৎ কাজ দেখার পরেও তুমি প্রতিবাদ করো নাই। এমন সময় সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আমার নবীর অনেকগুলো মুআজিজা ছিল, আমার নবীর অসংখ্য মুআজিজা আছে, আমার নবীর অসংখ্য মুআজিজা আছে। এই মাসে আমার নবীর একটা সবচেয়ে বড় মুআজিজা হলো আমার নবীকে আল্লাহ তাআলা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে আমার আপনার নবীকে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত দেখায় আনছে। সুবহানাল্লাহ। এই কথা বলা যাবে না। তাহলে আমার আপনার নবী যখন অন্ধকার ছিল, অন্ধকারে আলোর প্রদীপ নিয়ে নবী আমার পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার আপনার নবী পৃথিবীতে আসার পর আলো যখন ছড়াইতে আরম্ভ করেছেন, আলো যখন বিস্তার লাভ করতেছিলেন, অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হইতেছিল। চাঁদে যত ঘনাবে আকাশের সূর্য তত সুন্দর করে উদিত হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের প্রসব বেদনা যত বেশি হবে, মায়ের প্রসব যন্ত্রণা যত বেশি হবে, তত পাড়া প্রতিবেশী স্বামীর মুখে, শ্বশুরের মুখে, শাশুড়ির মুখে, নানার মুখে, নানির মুখে হাসি ফুটবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো প্রসব বেদনার পর, প্রসব যন্ত্রণা সহ্য করার পর যখন একটা নবজাত শিশু পৃথিবীর জমিনে চলে আসবে, সকলেই মিষ্টি বিতরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি প্রসব বেদনা কমে যায়, স্বামী টেনশনে পড়ে যায়, কি অবস্থা যদি হয়, প্রসব বেদনা বাড়ে নাই, শ্বশুর শাশুড়ি চিন্তিত হয়ে যায়, বৌমার অবস্থা জানি কেমন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ভাব প্রসব ব্যথা এমন একটা ব্যথা একমাত্র মা ব্যতীত কোন পৃথিবীর মানুষ সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াতের কাজগুলো দিতে শুরু করলেন,
মানুষদেরকে যখন বললেন, ভাই যেই ঘাসের পূজা তুমি করতেছ এই ঘাস তোমাকে সুখ দিতে পারবে না, যেই মূর্তির পূজা করতেছ মূর্তির পাও আছে, মূর্তি তো হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মূর্তির পূজা তুমি করো মূর্তির হাত আছে, সে কিছু ধরতে পারে না। কি বলেন? আছে না? কথা বলেন না কেন? মূর্তির হাত আছে না, ধরতে পারে? পাও আছে, হাঁটতে পারে? চোখ আছে, দেখতে পারে? আর মুখ আছে, কথা বলতে পারে? পারে না। এটাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে উঠাই দিচ্ছে। এই গদ্দারের বলেরা, তোরা যার জন্য এত পেরেশান চিন্তিত, যাকে আমার সাথে শরীয়ত আমার সাথে সম্পৃক্ত করলে, তার একটা কথা বলতো, তুই যেন বাপ খাতে একটা বাপ বানাই দিতে বল। আমি যেন আল্লাহ তোকে দৃষ্টি শক্তি দিয়েছি, তোর দৃষ্টি শক্তি দিতে বল। আমি যেন আল্লাহ তোর শরীরের মধ্যে বার্ধক্যের কারণে শক্তি উঠাই দিচ্ছি, শক্তি দিতে বল। বলেন না, পারবে না, পারবে না। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, গায়রুল্লাহ থেকে কিছুই হয় না, সব হয় আসমানের মালিক আল্লাহ থেকে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মূর্তির সামনে যায় মাথা নত করতেছে, শিরিক করতেছে। কি করতেছে বলে? শিরিক করতেছে। আমাদের সমাজে নাই শিরিকের কারবার? বলেন কালকে রাত্রেও তো কত গাজীর গান গাইল। আরে গাজীর গান, গাজী তাদেরকে জান্নাতে নিবে, আকীদা বিশ্বাস। মুসলমানের কলব শিরিক দিয়া ভরপুর। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তোমরা যেই মূর্তির পূজা করো, যেই গাছের পূজা করো, যেই মাছের পূজা করো, তারা তোমার কল্যাণ বয়ে আনতে পারে না। আমি তোমাদেরকে একটা মেসেজ দিবনি। বলছেন কি মেসেজ? কলে মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেসেজটা তোমরা বহন করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মেসেজ গ্রহণ করো। তুমি যখন তোমার মায়ের পেটে ছিল আমার আল্লাহ অক্সিজেন পৌঁছায় দিয়েছেন। তুমি যখন তোমার মায়ের পেটে ছিল আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছেন। তুমি যখন মায়ের পেটে তুমি ছিলা আমার আল্লাহ তোমাকে সুস্থ সবল রেখেছেন। তুমি যখন দুনিয়ার জমিনে আসছো আমার আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি নবীকে নবী বলে স্বীকার করো। আমি আসছি এই মূর্তিকে ভাঙার জন্য, আমি আসছি শিরিককে ভাঙার জন্য, আমি আসছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আমি আসছি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য, আমি আসছি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দেখানোর জন্য। মানুষগুলো আপন মেয়েকে জীবিত করত, আপন মেয়েকে হত্যা করত, আপন মেয়েকে কবর করত, আপন মেয়েকে মানুষ ধরে ধরে টেনে ছেত্রে ছেত্রে জীবিত কবর দিত। ওই মানুষদেরকে শিরিক থেকে মুক্ত করার জন্য, নবজাত শিশুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, গবাদি পশুদের নিরাপত্তার জন্য, আমি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য আমার আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ হলেন আসমানের মালিক, আমার আল্লাহ হলেন জমিনের মালিক। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমি যদি আসমানের মালিক হই আপনি জমিনের, আপনি যদি আসমানের আল্লাহ হয় আপনি আসমানের নবী, আমি যদি জমিনের আল্লাহ হয় আপনি জমিনের নবী, আমি যদি কুল কায়নাতের আল্লাহ হয় আপনি কুল কায়নাতের নবী, আমি যদি সমস্ত বান্দাদের আল্লাহ হয় আপনি সমস্ত বান্দাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যদি সমস্ত নবীদের নবী আল্লাহ হই তাহলে আপনি এই জমিনের মধ্যে সমস্ত নবীদের নবী। ও মুসলমান ভাইয়ের আমার, তোমরা যে আল্লাহর গোলামি করো বাদ দিয়া এই শিরিক করতেছ, এটা শিরিককে নির্মূল করার জন্য আমি নবী পৃথিবীর জমিনে আগমন হয়েছি। আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে কালিমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার মেসেজ যে গ্রহণ করবে
দিবে। এই কালেমা যে ধরবে অন্ধকার তাকে দূরে সরাই দিবে। কালেমা হলো একটা আলুর মেসেজ, কালেমা হলো আলুর মেসেজ, শিরক হলো অন্ধকারের মেসেজ, কুফর হলো অন্ধকারের মেসেজ, মূর্তি পূজা করা হলো অন্ধকারের মেসেজ, আল্লাহর সাথে শিরক করা হলো অন্ধকারের মেসেজ। এইগুলো তোমরা ভাগ দাও। অন্ধকার মানুষকে কখনোই শান্তি দিতে পারে না, অন্ধকার কখনোই মানুষদেরকে রাস্তা দেখাইতে পারে না, অন্ধকার কখনোই মানুষের ভিতরে শান্তি বয়ে আনতে পারে না। আমি নবী তোমাদেরকে মেসেজ দিলাম, তোমরা আল্লাহকে ওয়াহিদ বলো, স্বীকার করো যে আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আরশে আজিম সৃষ্টি করেছেন, যে আল্লাহ এক রাতের ভিতরে আমি নবীকে আল্লাহ তাআলা 27 বছর দিয়ে লিখতের মাধ্যমে কুদরতি সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার বন্ধুর দিদার করেছেন। জোরে সুবহানাল্লাহ। এটা হলো আমার আপনার নবীর সবচাইতে বড় মুআজিজা। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এক রাতের ভিতরে 27 বছর কাটায় আনছেন। এই রজব মাসে 17 রমজান দিবাগত রাত্রে। জোরে সুবহানাল্লাহ। 27 রমজান দিবাগত রাত্রে আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আদম থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত নবীদেরকে অনেক অনেক মুআজিজা দিয়েছি, কিন্তু আপনাকে যেই মুআজিজা দিয়েছি এমন মুআজিজা অন্য কোন নবীকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। তার কারণ হলো সমস্ত নবীকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি ও নবী নির্দিষ্ট কালিমা দিয়া। আপনাকে হযরত মূসাকে আমি কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি ঈসাকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমি ইব্রাহিমকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ও নবী, কালিমার মধ্যে শব্দ রসুল আমি কাউকে দেই নাই। ও নবী, আপনাকে খুব মহব্বত করে, আপনাকে ভালোবাসি বিদায় আপনাকে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমি আপনাকে শব্দের রাসূল দিয়েছি। আমি যেই জায়গায় আমার আল্লাহর রাজত্ব চলবে ওই জায়গায় আপনার নবীত্ব চলবে। অন্য অন্য নবীদেরকে আমি তার নিজ নিজ গোত্রের জন্য পাঠিয়েছি। ও নবী, আরশে আজিমে আমি আল্লাহর রাজত্ব চলবে, ওই জায়গাতে আপনার নবীত্ব চলবে। জমিনে আমার আল্লাহর ক্ষমতা চলবে, এই জায়গাতে আপনার নবীত্ব চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সমস্ত মানুষের আল্লাহ হয়, আপনি বলেন সমস্ত মানুষের জন্য নবী। আমি যদি সমস্ত মানুষের জন্য রহমত হয়, আপনি বলেন সমস্ত মানুষের জন্য আল আমিন। জোরে সুবহানাল্লাহ। এই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কি করতেন বলেন? কি দোয়া করতেন জানেন? বলতেন, আল্লাহ, রমজান তো চলে আসছে, একদম কাছাকাছি, রমজানের আর বেশি দিন নাই। আল্লাহ, হায়াত কতদিন আছে এটাও আমার কাছে এই ইলমও নাই, হায়াতের ইলমও আমার কাছে নাই, কিন্তু দুনিয়া স্বার্থের জন্য, দুনিয়া হাসিলের জন্য আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আমি এই পৃথিবীতে থাকতে চাই একমাত্র রমজানের ফয়েজ আর বরকত অর্জনের জন্য। জোরে বলছি। কি দোয়া করতেন? দুনিয়া অর্জনের জন্য? দুনিয়া অর্জনের জন্য নবী দোয়া করছেন না। নবী যেটা শিক্ষা দিচ্ছেন, নেক আমল করার জন্য, নেক আমলের জন্য এই জমিনে তুমি থাকতে পারবা, নেক আমলের জন্য আল্লাহর কাছে তুমি হায়াত চাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হায় আল্লাহ, রমজান কাছাকাছি, রমজানের ঘ্রাণ নাকে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। হায় আল্লাহ, রমজান কাছাকাছি, রমজানের ঘ্রাণ নাকে পাইতেছি। হায় আল্লাহ, তোমার কাছে আমি দোয়া চাই, তোমার কাছে আমি দোয়া করি। আল্লাহ, আমি দুনিয়া হাসিলের জন্য নয়, দুনিয়ার রাজপ্রসাদের জন্য নয়,
দুনিয়ার ভালো খাবারের জন্য নয়, দুনিয়ার স্ত্রীর আনন্দের জন্য নয়। ও আল্লাহ, আমি তোমার কাছে হায়াত চাই, আমি এই পৃথিবীতে হায়াত চাচ্ছি তোমার কাছে একমাত্র তোমার গোলামি করার জন্য। আমি তোমার কাছে হায়াত চাচ্ছি একমাত্র রমজানের রোজাগুলোর জন্য। আমি তোমার কাছে হায়াত চাচ্ছি আমার শরীর সুস্থ রেখে রমজানের আমলগুলো ঠিক মতনে করার জন্য। আমি তোমার কাছে হায়াত চাচ্ছি আল্লাহ, এই রমজানের কোনখানে রোজা রহমত বরকত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি দুনিয়া হাসিলের জন্য হায়াত চাইছে? কিসের জন্য? নেক আমলের জন্য। কিসের জন্য বলেন? নেক আমলের জন্য আল্লাহর কাছে হায়াত চাইছে। এখন আমাদের আছে যারা দুনিয়া হাসিলের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি হাসিলের জন্য বলেন? দুনিয়া হাসিলের জন্য দোয়া করে। যেন হাই শরীরটা বেশি ভালো না, কতদিন বার পৃথিবীতে বাঁচবরে পোলাপান, তোর চাচা ওই যে বাড়ির পাশে একটু জমিন বিক্রি করতে চাইছিল, ওই জমিনটা যদি কিনা ফেলতে পারতাম। ও তোর চাচা বারবার ক্ষণে উঠে ক্ষণে নামে, ক্ষণে সামনে যা ক্ষণে পিছনে যা, লোকাল বাসের মতো ক্ষণে সামনে ক্ষণে পিছনে। ওই জমিনটা যদি বিক্রি করতো, জমিনটা যদি কিনা দিতে পারতাম, তারপর যদি মরে যাইতাম, আমার কোনো আর দুঃখ ছিল না। এমন দোয়া করে না? কথা কন না কে? এমন দোয়া করে। আবার মেয়েটা ছোট মেয়েটা যদি বিয়া শুধু দিয়া যাইতে পারতাম, আমার আর মরার পর আর কোনো কষ্ট থাকতো না। ছেলেটারে যদি কদ্দুর বিদেশ পাঠায় দিতে পারতাম, ছেলেটার বিদেশি টাকা দিয়ে যদি দুইটা আঙ্গুল ফল কিনা খাইতে পারতাম, রোগটা শান্তি হইতো। মরার পর আর ফেরেশতার মারি খাইলেও মনের মধ্যে কষ্ট লাগতো। কি বলেন? ঠিক না? এইগুলো দোয়া করে, বুঝছেন? দুনিয়ার জন্য দোয়া করে। দাদা দোয়া করে, হাই নাতির বউটা তো দেখতে পারলাম না, রুহুটা ফেরেশতা শীতের মধ্যে লইয়া ওই যে মা বোনেরা মুড়ি চালে না, একদম চালনির মতো চালে ফেরেশতারা টানাটানি করে। নাতির আর বউটা যদি না দেখতে হইয়া যায়, তাহলে আফসোস খাইখা যাইব। ছেলের ভাবা পাগল হয়ে গেছে, নাতি ছেলেকে বিয়া করাবে। আমার এক আত্মীয়, আমি বললাম চাচা, চাচা তো ভাইকে বিয়ে করার জন্য তো ব্যস্ত হয়ে গেছেন কেন? তোমার দাদা আফসোস করতেছে, নাতির আর বউরা যদি দেখা না যাইতে পারি, তাহলে মরার পর আমার আফসোস থাকবে। নাউজুবিল্লাহ করেন না মিয়া? আমি কি বললাম চাচা, দাদাকে একটা কথা আমার মেসেজ পৌঁছাই দিবেন, দাদাকে যাইয়া বলবেন, হয়তো কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, আব্দুল করিম তোমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ায় তোমাকে আল্লাহ পাঠাইছিলেন নাতিন বউ দেখার জন্য নয়, দুনিয়ায় তোমাকে পাঠাইছিলেন জমিন কেনার জন্য নয়, দুনিয়ায় তোমাকে পাঠাইছিলেন দুনিয়ায় থাকা দুনিয়ার হাসিলের জন্য নয়। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী পাঠিয়েছেন আমল করার জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে জান্নাতের দিকে আনার জন্য, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় উঠাই দেওয়ার জন্য। ও মুসলমান ভাইয়েরা আমার, আমার আপনার নবী দোয়া করতেন দুনিয়ার জন্য নয়, আমার আপনার নবী দোয়া করতেন আখিরাত বেশি বেশি অর্জন করার জন্য। আমার আপনার নবী দোয়া করতেন জান্নাতকে বেশি দামি বানানোর জন্য। আমার নবী দোয়া করতেন আল্লাহর সাথে যাতে সম্পর্ক ভালো হয় তার জন্য। আমার নবী দোয়া করতেন ফুলসিরাত যাতে আরামে পার হইতে পারি তার জন্য। অথচ মুসলমান এই মাসে নবীজি দোয়া করতেন বেশি বেশি, অথচ মুসলমানদের আমার একটা মাস চলে গেল আমি কখনোই দোয়া করলাম না। ওই আল্লাহ রমজানের গান শুনতেছি, রমজানটা সামনে চলে আসছে, হায়াতের জিন্দেগি কতটুকু আছে মাওলায়ে কারীম জানি না। দুনিয়া অর্জনের জন্য দুনিয়ায় থাকতে চাই না রে মালিক, তোমার নৈকট্য লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, রমজানের আশায়, এবং কি রমজান মাসে যদি মানুষগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তিরা যাতে সুন্দরভাবে আল্লাহর জান্নাতের
মেহমান হয়ে যায়। এই জন্যই নবীজি দোয়া করতেন। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে থাকি না তুল বউ দেখার জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় জমিন কেনার জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আফসোস করি, আমরা দুনিয়ায় সংসারের মধ্যে শান্তির জন্য আফসোস করি। ও বাপ, সংসার তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, সন্তান তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, টাকা পয়সা তোমাকে কখনোই শান্তি দিতে পারে না, অর্থ সম্পদ তোমাকে কখনোই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী গো, দুনিয়ার জমিনে যদি আপনার বান্দারা শান্তি পাইতে চায়, তাহলে আপনি তাদেরকে বলেন তোমরা আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসো। ও মুসলমান ভাবারে আমার, যার কপালে সিজদা নাই তার কপাল কখনোই কপাল হতে পারে না, যার জবানে আল্লাহর জিকির নাই তার জবান কখনোই জবান হতে পারে না, যার কলমের মধ্যে, যার দিমাগের মধ্যে, যার বিবেকের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা চেতনা নাই, তার বিবেক কখনোই বিবেক হতে পারে না। যেই জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে না, ওই জবান আর জবান হতে পারে না। যেই চক্ষু দিয়ে কোরআন দেখে না, ওই চক্ষু আর চক্ষু হতে পারে না। এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগীর বিষয় কখন জানি শেষ হয়ে যায় মাওলায়ে কারীম, সামনের রমজান পাবো কিনা জানা নাই, রমজানের ঘ্রাণ নাকের মধ্যে চলে আসতেছে, রমজান অতি সন্নিকটে গো আল্লাহ। ও আল্লাহ, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, রমজানের আগে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, রমজান মাসে যাতে রোজাগুলো ঠিকভাবে করতে পারি, দুনিয়ার কাজ, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা আমাকে তুমি কমাইয়া দাও। এমন দোয়া যদি তুমি আল্লাহর ভান্ডা করতে পারো, তোমার নিয়ত যদি খালেস থাকে, তোমার তাকওয়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যখন আমার হয়ে যাবে আমি তোর হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই ব্যক্তিরা বেশি বেশি করে আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসাবে ঘোষণা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সিজদা করার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। কি হওয়া যায় বলেন? সবাই বলেন, কি হওয়া যায়? সিজদা করলে কার বন্ধু হওয়া যায়? আর সিজদা না করলে শয়তানের বন্ধু। কার বন্ধু বলেন? কার বন্ধু? ইন্না শারাব, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনার ছেলে, আপনাদের ফজর পড়লেন না, মানুষ আছেন না জানোয়ারের কাতারে? কথা বলেন, আমার কথা। ইন্না শাররাদ দাওয়াব, কোরআনের কথা, বালহুম আদল, সবচাইতে নিকৃষ্ট প্রাণী তুমি। কার কথা বলেন? কার কথা? আমার প্রতি রাগ করে কোনো সমস্যা আছে? আমি আমার কথা বলছি, কোরআন খুলে দেখেন, কোরআন বলতেছে, যার জীবনে সিজদা নাই, যার জীবনে আল্লাহর জিকির নাই, যার জীবনে আর কোরআন পড়নেওয়ালা নাই, সে বালহুম আদল, চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে আপনি কিসের জন্য আল্লাহকে চিন্তা করেন না? সিজদা করনেওয়ালাদেরকে নবীজি ধরে ধরে সিজদা করাইছে। মুসলমান ভাইয়েরা আমার, ওই নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি লিফটের মাধ্যমে আরশ আযীম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একসাথে কথোপকথন হয়েছে, সাথে জিব্রাইল ছিলেন। জিব্রাইল যাওয়ার পর মাঝখান থেকে জিব্রাইল চলে আসছে, বলছে, আল্লাহ নবী গো, সামনে আর যাওয়ার আমার কোনো সুযোগ নাই, আর যেতে পারবো না। যদি সামনে যায়, আমার ৬,০০০ দানা হীরা মুক্তা দিয়া সুসজ্জিত দানাগুলো মুহূর্তের মধ্যে নূরের তাজাল্লিতে পুরে সারখার হয়ে যাবে। মেরাজের অনেক লম্বা ঘটনা সংক্ষেপে আনি। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কেন নিলেন? বললেন, বন্ধু, দুনিয়ার জমিনে যখন আপনাকে পাঠাইছিলাম, অন্ধকারকে আলোয় পরিণত করে দিয়েছেন,
পৃথিবীর জমিনের মধ্যে আপনি আসার পূর্বে আপনার বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসছে। আপনি যখন মা ডাক শুনছেন, এমন সময় আপনার মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি বাবার ব্যথায় ব্যতীত একজন এতিম সন্তান ছিলেন, মায়ের ব্যথায় ব্যতীত একজন এতিম সন্তান ছিলেন। আপনার মনের মধ্যে আবেগ ছিল। মক্কার আনাচে গানাচে অলিতে গলিতে মেলা বসত, বাবারা তার সন্তানদেরকে হাত ধরে ধরে মেলায় নিয়ে যেত। আপনি খুব আক্ষেপ করতেন গো নবী, ও নবী, আপনি খুব আক্ষেপ করতেন, আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ জমিনে থাকতো আমাকেও ধরে ধরে মেলায় নিয়ে যেত। ও নবী, আপনার আক্ষেপকে আমি নির্মূল করার জন্য, আপনার এই কষ্টের আবেগকে আমি আল্লাহ দূরীভূত করার জন্য, ও নবী, দুনিয়ার কোন মেলার মধ্যে আমি আপনাকে ঘুরাই নাই গো নবী, আমি আল্লাহ আপনাকে 7 আসমান ঘুরিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দেখিয়েছি। 7 আসমানে 7 জন নবী আছে, 7 জন নবী আপনি তাকে সালাম দিয়েছেন, আপনাকে সমস্ত নবীরা সালাম দিয়েছে, এবং কি আপনি সমস্ত নবীদের ইমামতি ওইখানে করেছেন। ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আসছি। ও নবী, এখানে আপনি এখন কি চান? ও যুবক, ও ভাই, তোমার কান্দা লাগা একটু শোনো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। ও নবী, এখানে বলেন বন্ধুর কাছে বন্ধু কি আবদার করতে পারে, বন্ধুর কাছে বন্ধু কি চাইতে পারে? ও নবী, যা চাইবেন তাই আমি দিব। বলতেছেন, আল্লাহ, আমার তো তেমন কোনো ছাওয়া নাই, আমি আরশে আজিমে বন্ধুর সাথে দিদার করতে আসছি। আমার বিক্ষোভের একটা মাত্র আরজি, সেই আরজিটা হলো আমার এতিম উম্মতদেরকে ক্ষমা ঘোষণা করে দেওয়া হোক, আমার উম্মতদেরকে মাফ করে দেওয়া হোক, আমার উম্মতদেরকে ক্ষমা করে দেওয়া হোক। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, এইখানে তো হাসানের কথা বলতে পারতেন, হুসাইনের কথা বলতে পারতেন, মেয়ে ফাতেমার কথা বলতে পারতেন, আলীর কথা বলতে পারতেন, এখনো কিসের জন্য উম্মত? বলে, এই উম্মতের জন্য আমি আমার দাম মোবারক শহীদ করেছি, এই উম্মতের জন্য আমি আমার পেটে পাথর বেঁধেছি, এই উম্মতের জন্য আমি শিহাবে আবু তালেবের মধ্যে 14 দিন জেলখানায় ছিলাম, এই উম্মতের জন্য আমি দিনকে দিন কান্না করতে করতে আমার চোখের পানি শেষ করে ফেলেছি। এই উম্মত ছাড়া আমার কোনো উপায় নেই, এই উম্মত ছাড়া আমি বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমার উম্মতদেরকে ক্ষমা করে দেওয়া হোক। ও মুসলমান ভাইরে, যেই নবী মেরাজে যাইয়া তোমাকে ভুলে নাই, যেই নবী কবরের মধ্যে তোমাকে বলে নাই, যেই নবী ময়দানে মাহশরে তোমাকে বলবে না, যেই নবী মিজানের পাল্লায় তোমাকে বলবে না, যেই নবী ফুলসিরাতের মধ্যে তোমাকে বলবে না, ওই নবীকে তুমি কিভাবে মুসলমান বলে গেলা? তুমি তোমার বিবেককে ডাক দিয়া বলো তো, বিবেক, আমার ভিতরে নবীর কতটুকু মহাব্বত আছে, আমার ভিতরে নবীর কতটুকু ভালোবাসা আছে? ইকরার বিল লিসান, জিহ্বা দিয়া বললে রে বাবা নবীর ভালোবাসা হয় না। জিহ্বা দিয়ে আবু লাহাব বলেছিলেন, আবু জাহাল বলেছিলেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রকৃতপক্ষে ভালোবাসতে হইলে, নবীর ভালোবাসা অর্জন করতে হইলে, নবীর শাফাআত পাইতে হলে সব সময় সদা সর্বদাই তোমার এই পুরা জিন্দেগিটা নবীর মডেল দিয়া সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা এবং নবীর মহব্বত, যেই নবীকে ভালোবাসে আল্লাহ তাআলা দিদার করাইছেন, মেরাজ করাইছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা করান নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমার নবীর সব।